বাইরে একটা কথা জানেন, সৌদিতে ড্রাইভাররা মাসে লাখ টাকা কামাচ্ছে, কিন্তু সবাই কি সমান টাকা পাচ্ছে? বাংলাদেশি ড্রাইভার বনাম ভারতীয় ড্রাইভার, কার ভাগ্য ভালো? শুনলে অবাক হয়ে যাবে। সৌদিতে লাখ লাখ প্রবাসী শ্রমিক কাজ করেন, আর ড্রাইভারদের চাহিদা ব্যাপক, কিন্তু সবাই কি সমান বেতন পাচ্ছেন? আসুন আসল সত্যটা জেনে নিন। বাংলাদেশি ভাইরা শুনুন, নতুনদের বেতন 1,000 থেকে 2,000 সৌদি রিয়াল, অভিজ্ঞ চালকদের বেতন 3,000 থেকে 4,000 সৌদি রিয়াল। আর ভারতীয় ড্রাইভাররা, নতুনদের বেতন 1400 থেকে 2500 রিয়াল, অভিজ্ঞ চালকদের 3,500 থেকে 5,000 বা তারও বেশি। এত পার্থক্যের কারণ কি? বাংলাদেশি শ্রমিক সৌদিতে 26 লাখেরও বেশি, তাই প্রতিযোগিতাও বেশি, বেতন কম। আর ভারতীয় ড্রাইভার সংখ্যায় কম হওয়ায় তাদের জন্য চাহিদা বেশি। অনেকে মনে করেন তারা ইংরেজিতে দক্ষ বা বেশি অভিজ্ঞ, কিন্তু এটা কি আসলেই ঠিক? বাস্তবতা বলছে একজন বাংলাদেশি ড্রাইভার রিয়াদে 1700 রিয়াল পায়, আর একই কাজের জন্য ভারতীয় ড্রাইভার পাচ্ছেন 2,000 রিয়াল। মাসে কয়েকশো রিয়ালের পার্থক্য, মানে বছরে বিশাল অঙ্কের টাকা। আরও মজার কথা শুনুন, অনেকেই বলে ভারতীয়রা বেশি বেতন দাবি করে, আর বাংলাদেশি এজেন্টদের নির্ধারিত কম বেতনে রাজি হয়ে যায়, তাই তারা বেশি টাকা পায়। তাহলে বলুন ভাইরা, কাকে বেশি বেতন দেওয়া উচিত, বাংলাদেশি নাকি ভারতীয় ড্রাইভার? কমেন্টে জানান। আর আপনি যদি সৌদিতে ড্রাইভার হন, বলুন আপনি কত বেতন পাচ্ছেন। আমরা আসল সত্য জানতে চাই। এই ভিডিওটি যদি দরকারি মনে হয় তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে সৌদি কোম্পানিগুলো কি আসলেই বেতন বৈষম্য করে? জানলে অবাক হয়ে যাবেন।